আশ্চর্য ব্যাপার তো, আমি এই 1 বছরে তোমার জন্য কি কি না করেছি, এখন তুমি বলছো সব ভ্যালুলেস। এই তুমি কি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো একদিন? না, ভালোবাসার অ্যাক্টিং আমি তোমার সাথে করি নাই, কিন্তু আমি জানতাম তুমি ঠিক এই মুহূর্তে এই কথাগুলো বলবে। আনকালচারড? আমি আনকালচারড? আমি আনকালচারড আর তুমি আনকালচারড, তোমার পুরো ফ্যামিলি আনকালচারড। শাট আপ। ওকে, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। জাস্ট এই কথাটা মনে রাখো যে যেই ছেলে একটা মেয়ের জন্য তার মাকে হয়ে ফেলে আসতে পারে, সেই ছেলে আমাকে যে কোনো একদিন ফেলে যেতে পারে। আর একটা কথা বলবে না, চুপ। তুমি চুপ। বাই। আপনি এখন মার ঘরে যান না, আর আব্বার সাথে কথা বলাটাও আপনার এখন ঠিক হইব না, কারণ তারা দুজনেই আপনার নিয়ে এখন আত্মযন্ত্রণায় আছে। যা বলার কাল সকালে বললেন। তুমি কি জানো আজকে যা কিছু ঘটেছে তার জন্য একমাত্র তুমি দায়ী? আপনার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমি রাখি না, আমার কপালেও নাই, কিন্তু তারপরও এই ছোট মুখে দুটো বড় কথা আপনারা বলতে চাই, আপনি কিছু মনে করেন না। আমার মা আমার ছোটবেলা একটা গল্প শোনাইতো, গল্পটা আপনারা বলি। একটা ছেলে একটা মেয়ের অনেক ভালোবাসত, মেয়েটা অনেক সুন্দরী ছিল। একদিন ওই ছেলে ওই মেয়েটারে গিয়ে বলল, আমি তোমার বিয়ে করতেছি। মেয়েটা তখন ছেলেটার একটা শর্ত দিল। শর্তটা কি জানেন? শর্তটা এরকম, ছেলেরা বলল যে তুমি যদি তোমার মার কলিজা কাইটা আইনা আমারে দিতে পারো তাহলে আমি তোমার বিয়ে করব। সে ঠিকই তাড়াহুড়া করে তার মার কাছে ছুটে গেল, আর ওই ছেলে ঠিকই তার মার কলিজা কাইটা নিয়ে গেল। যখন কলিজা কাইটা নিয়ে যাচ্ছিল, রাস্তায় হঠাৎ করে সে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে ওই কলিজার থেকে আওয়াজ আসলো কি জানেন? বাবা তুই কি ব্যথা পাইছিস? কিন্তু ওই গাধা পুত্র কোনো কিছুতেই সে তো তার বাধা মানে না, সে ঠিকই ওই কলিজা নিয়ে ওই মেয়ের কাছে যায়। তখন মেয়েটা কি বললো জানেন? যে মানুষ তার সামান্য ভালোবাসার জন্য তার মায়ের কলিজা কাইটা নিয়ে আসতে পারে, সে তো মানুষ না, সে তো সীমার, সে একটা সীমার। বাস, আর একটা কথা না।